আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সার্বিয়ার 1 মাসের যে ভিসা পাওয়ার যে বিষয়গুলা, অথবা 45 দিনে যে ভিসা পাওয়া, অথবা এয়ারপোর্ট কন্ট্রাক্টে যে বাংলাদেশ থেকে যে ভিসার যে পাওয়ার একটা আকুলতা বা সবাই চেষ্টা করতে চান, বা এগুলো আসলে সম্ভব কিনা, বা কিভাবে 1 মাসে বা 45 দিনে বা এয়ারপোর্ট কন্ট্রাক্টে বাংলাদেশ থেকে মানুষ যাইতে পারে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। তো দেরি না করে আমাদের যে মেইন টপিকটা আজকে আলোচনা করব, এই টপিকেই চলে যাই। আপনারা ইতিমধ্যে সার্বিয়ার জন্য অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গাতে আপনারা ঘোরাঘুরি করতেছেন, বা বিভিন্ন জায়গাতে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। অনেকেই অলরেডি জমা দিয়ে দিয়েছেন। সো আমরা যখন বিভিন্ন জায়গাতে আমরা সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যখন আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলি, কোথাও হয়তো আমরা ফেসবুকে কারোর সাথে কথা বলি, অথবা এজেন্সি ডাকাতে বা বিভিন্ন জায়গাতে, তো একটা প্রশ্ন সবাই করেন যে আসলে 1 মাসে আসলে ওরা বলতেছে যে আমাদেরকে 1 মাসে ফ্লাই করাইয়া দিবে। আসলে 1 মাসে সার্বিয়াতে ভিসা পাওয়া পসিবল কিনা, বা কতটুকু পসিবিলিটি আছে, এটা একটু আমাকে অনেকেই ক্ল্যারিফাই করার জন্য বলছেন। দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ থেকে কোনো দেশের ইউরোপ কান্ট্রির ভিসা 1 মাসে পসিবল না। সেটা স্টুডেন্ট ভিসা হোক, সেটা ওয়ার্ক ভিসা হোক, সেটা ভিজিট ভিসা হোক। ভিজিট ভিসার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কিন্তু তাও খুব কম। তো বাংলাদেশ থেকে কাজের ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন, কোনো ধরনের ভিসাই বাংলাদেশ থেকে 1 মাসে করানো সম্ভব না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এজেন্সিরা তো বলতেছে, বা ওনারা বলতেছে। দেখেন, এজেন্সি বাংলাদেশের, আপনি যদি ম্যাক্সিমাম এজেন্সির কাছে ফাইল জমা দিতে চান, তারা আপনাদেরকে লোভনীয় অফার করবে এবং এই ধরনের কথাবার্তা বলবে, যাতে করে আপনি তাদের কথার মানে ফাঁদে পড়ে তাদের কাছে ফাইল জমা দিয়ে দিতে পারেন। একটা এজেন্সি যখন আপনার কাছ থেকে ফাইল নিয়ে নিবে, তখন তারা কিন্তু এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে ফাইল ব্যাকও করে না, ম্যাক্সিমাম বাংলাদেশের এজেন্সিগুলা। তো এজেন্সির কথায় কখনো বিশ্বাস করে 1 মাসে সার্বিয়াতে যাওয়ার জন্য ফাইল প্রদান করবেন না। এটা আমি আপনাদেরকে সচেতন করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে। 1 মাসে কখনো সম্ভব না। আমি যুক্তি আপনাদেরকে দিয়ে এখন বুঝাইতেছি যে কেন সম্ভব না। যুক্তি দিয়ে যখন বুঝাবো, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন। অথবা কেউ যদি আমার সাথে এই বিষয়ে চ্যালেঞ্জ করতে চান, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি লাইভে আসলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে 1 মাসে যদি সম্ভব হয়, আপনি প্রমাণ সহকারে আমার সাথে ডিবেট করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। আমি আপনাকে বলি, 1 মাসে সার্বিয়াতে যাওয়া পসিবল না। কারণ আপনি যখন সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, আপনার ইনভাইটেশনটা ইস্যু হতে কোম্পানি থেকে আপনার মিনিমাম ধরে নেন বর্তমান সময় 1 মাস সময় লাগবে। আমরা সবাই জানি 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লেগে যায় সার্বিয়ার কোম্পানি থেকে ইনভাইটেশনটা ইস্যু হইতে। আমরা অনেকে হয়তো এই বিষয়টা জানি না যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হয় না। যেটা ইস্যু করা হয় সেটা হচ্ছে কোম্পানি থেকে ইনভাইটেশন দেয়া হয়, এবং এটাকে আমরা ওয়ার্ক পারমিট হিসাবে বলি আর কি। তো আমরা সাধারণ মানুষ যারা অনেকেই হয়তো ইনভাইটেশন বিষয়টা বুঝবে না, তো আমরা ওয়ার্ক পারমিট বলেই আমরা এই জিনিসটা চালিয়ে দেই। এটা বোঝার সাথে আমরা অনেকেই ভিডিও মেক করে, এবং আমিও অনেক সময় সার্বিয়ার ওয়ার্ক পারমিট বলে আপনাদেরকে বুঝাই আর কি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট সার্বিয়ার বের হতে আপনার মাস থেকে 2 মাসের মতো টাইম লাগে। সো একটা ইনভাইটেশন বের হতে আপনার যদি এতদিন লাগে, সো হাউ ইউ ক্যান গো উইথিন 1 মান্থ ইন সার্বিয়া? আপনি সার্বিয়াতে 1 মাসে কীভাবে যাবেন? এটা কীভাবে পসিবল? কোনোভাবেই পসিবল না। তো আশা করি বুঝতে পারছেন। এখন এই সার্বিয়াটা পারমিটটা পাওয়ার পর অনেকে আরেকটা প্রশ্ন করেন যে ভাই, 1 মাসে যাওয়া পসিবল না, 45 দিন বা 3 মাসের ভিতরে যাওয়া পসিবল কিনা বর্তমান সময়ে 2025 সালে? আসলে 45 দিনেও আপনারা যাওয়া পসিবল না। কারণ হচ্ছে গিয়ে, আপনি যখন ইনভাইটেশনটা পাওয়ার পর এটা অনলাইন করতেও আপনার 10-15 দিন লেগে যেতে পারে, কারো 1 মাসও সময় লেগে যায়। সো ধরেন 2 মাসে পাইলেন ইনভাইটেশন, তারপর অনলাইন হলো আরও 1 মাস, তো আপনার 3 মাস এখানেই চলে যাচ্ছে, তো আপনার 90 দিন চলে যাচ্ছে। সো আপনি 45 দিন বা 2 মাসে এটা পসিবলও না, হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন যারা প্রশ্ন করছেন যে এই যে সার্বিয়ার প্রসেসিং টাইমটুকু 2025 সালে আমরা
কতদিন সময় মানে ধরতে পারি বা নিতে পারি, কতদিন সময় নিয়ে আমরা আগানো উচিত বলে আপনি মনে করেন? সো আমি মনে করি আপনাদের যদি সার্বিয়াতে একান্তই আপনারা ফাইল জমা করেন, আপনাদের সময় যেটা লাগবে সেটা হচ্ছে যে মিনিমাম আপনাদের 6.5 মাস 7 মাস সময় লাগবে। মিনিমাম আপনাদের 6 মাসের মতো মিনিমাম আপনি 6টা মাস হাতে নিয়ে দেন আপনাকে আগাতে হবে। দেখেন, যারা বাংলাদেশ মার্কেটে সার্বিয়া নিয়ে যারা প্রচুর কাজ করে বা ইন ফিউচারে অতীতে যারা কাজ করছে, তারা কখনো আপনার কাছ থেকে 2 মাস 1 মাসের কথা বলে ফাইল নিবে না। এবং যারা ভালো কাজ করে, অথেন্টিকভাবে কাজ করে, তারা আপনার কাছ থেকে 6 থেকে 7-8 মাসের সময় নিবে, কেউ 1 বছরের সময় নিবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে রিচ পেমেন্টের যে সিস্টেমটা, আমাকে অনেকে প্রশ্ন করেন যে রিচ পেমেন্টে আসলে সার্বিয়াতে যাওয়া যায় কিনা, বা রিচ পেমেন্টে ইউরোপের অন্য কোনো আমি আসলে রিচ পেমেন্ট বলতে কিছুকেই আমি বিশ্বাস করি না। কোনো দেশের ভিসায় রিচ পেমেন্ট বলতে আমি কোনো কিছুই বিশ্বাস করি না। কারণ এইগুলো হচ্ছে রিচ পেমেন্ট হচ্ছে দান্দাবাজি এবং 2 নম্বরে, এবং আপনারা মানব পাচারের মধ্যে পড়বেন। ইদানিং আপনারা বিভিন্ন জায়গাতে দেখবেন প্রচুর মানুষ কিন্তু মানব পাচারের আন্ডারে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে, কারো টাকা চলে যাচ্ছে, কেউ খুন হয়ে যাচ্ছে, দালাল কাউকে গুলি করে হত্যা করতেছে। আপনারা লিবিয়ার যে বিষয়গুলো সেটা অলরেডি আপনারা নিউজ দেখছেন, কত মানুষ মারা গেছে এইগুলো দালালের তো খপ্পরে পড়ে। রিচ পেমেন্টের কাজগুলো কিভাবে হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে বলি। রিচ পেমেন্টের কথা বলে আপনাকে যদি কেউ বলে সার্বিয়া, তারা আপনাকে কাতার নিবে, দুবাই নিবে, শ্রীলঙ্কা নিবে, ওমান নিবে, বিভিন্ন জায়গাতে নিবে, অথবা মরক্কো আফ্রিকার কোনো দেশে নিয়ে নিতে পারে, এশিয়ার নর্মাল একটা কাজাকিস্তান, উজবেকিস্তান, এই কান্ট্রিগুলোতে নিতে পারে, নেপাল নিতে পারে। এইসব জায়গাগুলোতে নিয়ে আপনাকে টর্চার করতে পারে, আপনাকে টর্চার করে আপনাকে ফেক ভিসা দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। কারণ তখন আপনি থাকবেন একটা নতুন দেশে, ওখানে আপনি কোনো কিছু জানেন না, চিনেন না, আপনার হাতেও তেমন একটা টাকা থাকবে না। সো আপনি একটা বিপদে পড়লে আপনি দালালের ছাড়া কোনো রকমভাবে আপনি করতে পারবেন না। তো এগুলা খুবই কেয়ারফুল ভাই। রিচ পেমেন্টে বডি কন্ট্রাক্ট এইগুলা বলতে হচ্ছে আপনাকে এক দেশ থেকে বাংলাদেশ থেকে জাস্ট আপনাকে নর্মাল একটা কান্ট্রিতে ঢুকানোর পর আপনার কাছে বিভিন্ন উপায়ে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা চার্জ করবে। এবং এটা বাস্তবে আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি, এবং আপনারা বিভিন্ন নিউজগুলো দেখতে পাচ্ছেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার বিষয়ে আরেকটা জিনিস হচ্ছে নকল ভিসার প্রচুর হয়। গত কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখছি, 2-3 দিন আগে, যে 15 জনকে সার্বিয়ার জাল ভিসা দিয়ে 15 জনের প্রায় 8 লক্ষ টাকা করে দালাল নিয়ে উধাও হয়ে গেছে। এই নিউজটা হয়তো আপনারা বিভিন্ন জায়গাতে পাইছেন, এবং আমিও এটা ইউটিউবে দেখছি, তারপর একটা ফেসবুক গ্রুপেও আমি দেখছি। তো দেখেন, 15 জন মানুষের 15টা জাল ভিসা, বুঝতে পারতেছেন কি 8 লাখ টাকা করে কন্ট্রাক্ট করে 15 জনের কাছ থেকে কত টাকা নিছে। আপনারা একটা আইডিয়া করতে পারতেছেন কি পরিমাণ টাকা, হিউজ। এবং এই ভিসাগুলোকে আসলে চেক করার উপায় একমাত্র হচ্ছে গিয়ে আপনার এই যে ম্যান পাওয়ার বিএমইটি অফিসে গিয়ে আপনারা কিন্তু চেক করবেন। ওই 15 জন মানুষ যখন তারা ভিসা পাইছে, যখন তারা চেক করতে যায়, তখন দেখা যায় এটা ফেক ধরা পড়ে। তো বুঝতে পারতেছেন, এগুলা রিচ পেমেন্ট, বডি কন্ট্রাক্ট বা লোভনীয় অফার দেখে বা 100% ভিসা গ্রান্টের চেয়ে খারাপ মানুষের কাছে ফাইল জমা দিয়ে না দিলে আপনারা কিন্তু বিপদে পড়বেন। যখন আপনারা ভিসা পাবেন, আপনারা আগে চেক করানোর পর বিএমএটি অফিসে চেক করানোর পর যদি এটা অথেন্টিক হয়, তারা আপনাকে অথেন্টিকই বলবে। তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করুন। এর আগে টাকা পয়সা লেনদেন করলে অল্প করুন, 50,000 টাকা পারমিটের আগে দেন, পারমিট পর 50,000 টাকা দেন। এই 1 লাখ টাকার ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনিও সেফ থাকবেন, আপনার ফ্যামিলিও চিন্তামুক্ত থাকবে, এবং আপনি সেফ জোনে থাকবেন। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে মার্কেটে এই সার্বিয়া বলেন বা ইউরোপ কান্ট্রিগুলো নিয়ে বেশিরভাগই কিন্তু স্ক্যামিং হচ্ছে। এবং বাংলাদেশে যে একবার যদি কেউ টাকা দোরা খেয়ে ফেলে, ওই টাকাটা তুলতে বাংলাদেশের এত পরিমাণ টাইম ওয়েস্ট করতে হয়। একটা মানুষ ফ্রাস্ট্রেশনে পড়ে ইউরোপের আসার চিন্তাভাবনা বাদ দিয়ে দেয়। আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছেন, ইউরোপের আশায় অনেকের কাছে টাকা দিয়ে ধরা খেয়ে টাকা তুলতে না পেরে অনেকেই কিন্তু ইউরোপের আসার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছেন। আজকে আমার ভিডিও যারা দেখতেছেন, এখানে অনেকেই কিন্তু আছেন ভুক্তভোগী, এবং অনেকেই আছেন যে আপনারা চেষ্টা করতে করতে কিন্তু এমন পর্যায়ে চলে গেছে আপনাদের ইউরোপে আসার প্রতি একটা ঘৃণা চলে আসতেছে। তো আসলে কিছু করার নাই। বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে পরিস্থিতি, যখন যাচ্ছে ইউরোপ কান্ট্রিগুলো বাংলাদেশের জন্য আরও কঠিন হচ্ছে।
তো আপনারা ভালো লুক খুঁজে যদি পান, ভালো সুযোগ পান, আপনারা চেষ্টা করুন। তবে ভালো লুকের মাধ্যমেই চেষ্টা করুন, অন্ততপক্ষে আপনার টাকা এবং সময় দুইটাই যাতে বাঁচে। ভিসা যেহেতু কপালের বিষয় বা আপনার রিজিকের একটা বিষয় আছে, তো এমন একটা মানুষের মাধ্যমে ট্রাই করুন যাতে করে ওই মানুষটা আপনার জন্য চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করার পর যদি আপনার ভিসা না হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার কপালের নাই, বিদেশের মাটিতে আপনি যাওয়ার বা ইনকাম করার যে একটা রিজিক আছে সেটা আপনার হয়তো কপালে নাই, যার কারণে হচ্ছে না। একবার হয় না, আরেকবার চেষ্টা করবেন, হয়ে যাবে। একবার হয় না, আরেকবার চেষ্টা করলে হয়ে যাবে। তবে ভালো লুকের মাধ্যমে চেষ্টা করুন, আর সত্যি এবং বাস্তবতা বুঝেই আসুন। ইউরোপ মানেই যে আপনি জমা দিবে 1 মাসে ভিসা পাবেন, সেটা কখনোই মানে না। যারা অথেন্টিক কাজ করবে তারা আপনার কাছ থেকে সময় নেবে আর তার ভালো কাজ করার চেষ্টা করবে। আর যারা ফেক তারা রিচ পেমেন্ট বিভিন্ন ধরনের টাল বাহানা করে আপনার কাছ থেকে ফাইল নিয়ে তারা জাস্ট আপনার কাছে ঝুলিয়ে রাখবে। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ভাইদের তথ্য দিয়ে আমি সহযোগিতা করতে পারছি, আর কিছু ভাইদের যাতে উপকার হয় এই জন্য এই ভিডিওটা মেক করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।